আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লাখো কোটি শুকর ও সুজুদ রাব্বি কারিমের দরবারে, যিনি আজকে পবিত্র জুমার দিন লাইভে আসার সুযোগ করে দিয়েছেন। শাওয়াল মাসের ৬ রোজা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন প্রিয় মহতরম বাংলাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক জালালী, ঢাকা। সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের স্টুডিওতে। তিনি আলোচনা করবেন শাওয়াল মাসের ৬ রোজা সম্পর্কে। মুহতামিম হাজী আব্দুল হালিম মাস্টার কোরআন শিক্ষা একাডেমি, কাপাসিয়া, গাজীপুর। সেখান থেকে যুক্ত হয়েছেন। হযরতের নাম্বার আছেন, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো প্রিয় হযরত, ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে আছেন। আর আছেন বিদেয় আজকে আমরা এত সুন্দর অনুষ্ঠান করতে আপনাদেরকে উপহার দিতে পারছি। যে প্রিয় হযরত, আপনার আলোচনা উপস্থাপন করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله أشر أمثالها. فقد قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعهم ستا من شوال كان كصيام الدهر كله. أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের সংক্ষিপ্ত লাইভটিতে যুক্ত হয়েছেন, পরবর্তী সময়ে যারা যুক্ত হবেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমরা সেই মনিব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা রমজান মাসের পর আমাদেরকে শাওয়ালের চাঁদে উপস্থিত করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহ মুসলিমের 223 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা পূর্ণ করে দিবেন। আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে আরো আলহামদুলিল্লাহ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করেছেন আর এমন একটি প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করেছেন। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস হচ্ছে 3343 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। তাই আমি আল্লাহ তাআলার প্রশংসার মধ্য দিয়ে আজকে পবিত্র কালামুল্লাহ থেকে আমি একখানা আয়াতে কারিমা পাঠ করেছি, যেটা পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের মধ্যের অংশে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের পবিত্র কোরআনের 6 নম্বর সূরার 160 নম্বর আয়াতের শুরুর অংশ থেকে তেলাওয়াত করেছি। আর নবীজির অসংখ্য হাদিসে মোবারক থেকে, নবীজির অসংখ্য মুখরিত বাণী হাদিস থেকে সহিহ মুসলিমের একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে এ থেকে কিছু কথা বলার তৌফিক দান করে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনিব। তা আমরা সময় নষ্ট না করে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আমলে চলে, মানে একটি নেক কাজ করবে, আল্লাহ তাআলা এই নেক কাজটিকে 10 দ্বারা পূর্ণ করে দিবেন। তাহলে আমরা ইতিপূর্বে আমরা পবিত্র মাহে রমজানের 30টি রোজা রেখেছি। এই 30টি রোজাকে যদি এই কোরআনুল কারীমের সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতের প্রথম অংশে যদি এটা আমরা যোগ করি, যে 30 পূরণ যদি 10 দেই তাহলে 300 হয়, মানে 10 মাস হয়।
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 10 মাসের রোজা রাখার সুযোগ আল্লাহ করে দিয়েছেন 30 রোজার মাধ্যমে। তাহলে আমরা জানি পবিত্র একটি বছরে ঘুরে আসে 365 দিনে। এর মধ্যে বছরে কিছুদিন রোজা রাখা আল্লাহ তাআলা হারাম করেছেন। সেই জন্য আমরা হিসাবে নিব যে আমরা 360 দিন। তাহলে আমরা যেহেতু 30 রোজায় আল্লাহ তাআলা 300 দিনের ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, সেই সুবাদে 60 দিন বাকি থাকে। এই বাকি থাকার ক্ষেত্রে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানু সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়াম মিদ দাহরি কুল্লিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজার মতো অনুসরণ করে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে চাঁদ ওঠার পর সিত্তাম 6টি রোজা রাখবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কাসিয়াম মিদ দাহরি কুল্লিহি, তখন আল্লাহ তাআলা তার পূর্ণ 1 বছর রোজা রাখলে যতটুকু সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমলের মধ্যে পূর্ণ 1 বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আলোচনাটা শুরুতেই আমরা একটি জিনিস ক্লিয়ার করতে চাই। মানুষ যদি অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি হয়, ভর্তি হওয়ার পর মানুষটা যখনই 80% অথবা 70% সুস্থ হয়, তখন ডাক্তার তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং তার প্রেসক্রিপশনের মধ্যে কিছু ঔষধ লিখে দেন, কিছু নিয়ম বলে দেন যে বাড়িতে গিয়ে এই প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাবেন, তাহলে আপনি পরবর্তী সময় পরিপূর্ণ সুস্থ হবেন। তাহলে আমরা এই জিনিসটা আমি এই জন্য বোঝাইতে চাই, এই উদাহরণটা এই জন্য বলতে চাই যে আমরা 11 মাস দুনিয়ার সমস্ত পাপাচার, পাপ এবং অন্যায় করেছি আমরা। তখন রমজানের চাঁদ যখন আকাশে উদিত হয়, তখন আল্লাহ তাআলা যে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতের একদম শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা তো এজন্য দিয়েছি যে তাকওয়ার পরীক্ষা নিতে চাই। তাকওয়া অবলম্বন করার মুত্তাকিদের জন্য সুযোগ। এই জন্য যারা মুত্তাকি তাদেরকে রমজানে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানে তাকওয়া নামক হাসপাতালে আল্লাহ তাআলা ভর্তি করেন যারা মুমিন মুত্তাকি। এই তাকওয়া নামক হাসপাতালে যখন ভর্তি হয়, যখন 30টি রোজা অতিবাহিত হয়, তখন ওই মুমিন বান্দা তাকওয়ার পরীক্ষাতে সে 80% উত্তীর্ণ হয় এবং 80% সুস্থ হয়। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে আবার একটি চাঁদ উদিত করেন, সেই চাঁদটা হচ্ছে শাওয়ালের চাঁদ। তখন কিন্তু আমরা পরিপূর্ণ সুস্থ নই, বরং আমাদেরকে আল্লাহ তাআলা রিলিজ করে দিচ্ছে, তাকওয়া নামক হাসপাতাল থেকে রিলিজ করে দিয়ে, ডাক্তার যেমন হাসপাতাল থেকে রোগীকে বের করে দেওয়ার সময় প্রেসক্রিপশনের মধ্যে কিছু ঔষধ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া নামক হাসপাতাল রমজান মাসের মুমিন ভর্তি হওয়ার পর যখন রমজান মাস চলে যায়, তখন আল্লাহর নবী বলেন তখন এমনই একটি প্রেসক্রিপশন দিয়ে আল্লাহ তাআলা মুমিনকে শাওয়াল মাসের চাঁদে ফিরাইয়া দেন। তখন এই প্রেসক্রিপশনের মধ্যে 6টা ট্যাবলেট অথবা 6টা ঔষধ পাওয়া যায়। এই 6টা ট্যাবলেট যে গ্রহণ করবে এবং খাবে, হ্যাঁ মানে রাখবে রোজাটা, মানে 6টা রোজা যা রাখবে সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের চাঁদে 6 রোজা যখনই রাখবে, তখনই আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে পূর্ণ 1 বছরের জন্য রূহকে আল্লাহ তাআলা সুস্থ করবেন। এর মানে হচ্ছে আমি বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি মানুষ গঠন করতে আল্লাহ তাআলা 2টা জিনিস দ্বারা গঠন করেছেন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে রূহ। দেহের খোরাক হচ্ছে, দেহ যেমন 4 জিনিসের দ্বারা গঠিত, আগুন, পানি, বাতাস এবং উত্তপ্ত দ্বারা দেহ যেমন গঠিত, এই জন্য দেহের খাবারও এই সমস্ত উৎপাদন থেকেই দেহের খাবার হয়। দেহের সুস্থতার এই রিজিক আল্লাহ তাআলা মাটি, আগুন, পানি, বাতাস থেকেই তৈরি করেন, এই জন্য দেহের সুস্থতার জন্য। কিন্তু আল্লাহ তাআলা দেহের মধ্যে আল্লাহ তাআলা বিশাল এক নিয়ামত আল্লাহ দান করেছেন, যার আরেকটি হচ্ছে রূহ। কারণ দেহের কোনো দাম নাই রূহ ছাড়া, যখন রূহ থাকে তখনই দেহের দাম। এই জন্য আল্লাহ তাআলা একটি রূহ দিয়েছেন। এই রূহুর ব্যাপারে, এই রূহকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। কারণ এই রূহকে সুস্থ রাখার 1 নাম্বার পন্থা, 1 নাম্বার মাধ্যমে হচ্ছে রোজা। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বরং রূহ হচ্ছে, নবী আপনি যারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে এদেরকে বলেন রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটি আদেশ।
আর সিয়াম আল্লাহ তাআলার একটি আদেশ, নামাজ আল্লাহ তাআলার একটি আদেশ। তাহলে এই রূহ যেমন আল্লাহর আদেশ, আর এই আদেশকৃত রুহুকে সুস্থ রাখতে গেলে আল্লাহ তাআলার হুকুম, রুহু যেমন হুকুম, নামাজও তেমন হুকুম, রোজাও তেমন হুকুম। যখনই আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করবে, তখন মানুষের কাছে সবচেয়ে নিয়ামত রুহুকে দেওয়া, যে মানুষের কাছে যে রুহুটা দেওয়া আছে, আল্লাহর হুকুমও রোজাও আল্লাহর হুকুম, রুহু আল্লাহর হুকুম। যখন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রোজা রাখবে, তখন আল্লাহ তাআলা মানুষের কাছে দেওয়া রুহুটাকে, যে হুকুম, রুহুটাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এবার আসি আমরা যে কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য এবং আমরা বের করি। দেখেন, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তা মাত্র একদিন সিয়াম পালন করে, এটা সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2743 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান, কেউ যদি একদিন রোজা রাখে, সিয়াম পালন করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বাআলাল্লাহু ওয়াজহাহু, তখন আল্লাহ তাআলা তার চেহারাটাকে সরিয়ে দিবেন, মানে সরিয়ে দিবেন, ফিন্নার, জাহান্নাম থেকে, ৭০ খরিফা, ৭০,০০০ বছরের রাস্তা দূরে সরাইয়া দিবেন। তাহলে আমরা এ থেকে বুঝতে পারতেছি যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় আমরা পাই, 2743 নম্বর হাদিসের বর্ণনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, একটা দিন যদি আল্লাহর রাস্তায় সিয়াম সাধনা করে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামটাকে ৭০,০০০ বছর রাস্তা দূরে সরাইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কল্পনা করতে পেরেছেন? তখন এই হাদিসের রেফারেন্সে কোরআনুল কারীমের একটি আয়াত নেন। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া দেন, তখন আল্লাহ তাআলা কিন্তু জান্নাতটা তার অতি নিকটে করে দেন। এটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ৪ নাম্বার পারায় ১৩ নাম্বার পৃষ্ঠার ১১ নম্বর লাইনের আল্লাহ তাআলা সূরাতুল ইমরান এর পবিত্র কোরআনের ৩ নাম্বার সূরায় আল্লাহ তাআলা এই বিষয়টা আল্লাহ তাআলা ক্লিয়ার করেন, এবং আল্লাহ তাআলা জানান, ফামান যুহজিহা আনিন নার ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, আমি যখন কোনো বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরায় দেই, তখন ওয়ায়ুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তখন আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা নিকটবর্তী করি, তার জন্য তাকে আমি জান্নাতে ঢুকাইয়া দিই, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিই। এজন্য এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আরেকটি হাদিস উল্লেখ করতে পারি, যেটা সহিহ বুখারীর ৭৪২৩ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, ওয়া আকামুস সালাহ, এবং আল্লাহর হুকুম সালাত আদায় করে, কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, এবং ধনীরা গরিবের হক আদায় করে, মানে যাকাত আল্লাহ তাআলার একটি বিধান, একটি হুকুম, এটা আদায় করে, ওয়া আকামাস ওয়া সামা রমাদান, এবং আল্লাহ তাআলার হুকুম মানে সিয়াম পালন করে, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা হাক্কান, আল্লাহ তাআলা সত্য ওয়াদা করছেন, আল্লাহ, আল্লাহ তাআলা সত্য ওয়াদা ছুড়ে দিয়েছেন, ওয়া ইউদখিলাহুল জান্নাহ, তখন আল্লাহ তাআলা কর্তব্য হয়ে যায়, আল্লাহ তাআলার দায়িত্ব হয় ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু বুঝতেই পেরেছি যে আল্লাহর রাস্তা যদি আমরা একদিন মানে রোজা রাখি, সিয়াম সাধনা করি, আল্লাহকে খুশি করার জন্য একদিন যদি রোজা রাখি, তাহলে কোরআনুল কারীমের ভাষা হচ্ছে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন, জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আর হাদিসের ভাষা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেন, ৭৪২৩ নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া সামা রমাদান কানা হাক্কা আলাল্লাহি ওয়া ইউদখিলাহুল জান্নাহ, তখন আল্লাহ তাআলার দায়িত্ব হয় যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পর যে ব্যক্তি নামাজ পড়ে, যাকাত আদায় করে, রোজা রাখে, তখন আল্লাহ তাআলার দায়িত্ব হয় তাকে জান্নাতে ঢুকায়া দেওয়া। তাহলে আমরা বুঝতে পারতেছি যে রোজার কত গুরুত্ব, এবং রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে
কি পরিমাণে নিয়ামত এবং গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব দিয়ে এই রোজার ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এবার কথা হচ্ছে, আমরা যেহেতু শাওয়াল মাসে রোজার বিষয়ে কথা বলছি, সেই সুবাদে এই শাওয়াল মাসের রোজা, এই রোজার গুরুত্ব অনেক ছিল। যখন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই 6 রোজার গুরুত্বটা অনেক ছিল। হ্যাঁ, এবং এটা নিয়ে অনেক মত পাওয়া যায় যে এটাই ছিল আমাদের তৎকালীন যত নবী রাসূল দুনিয়াতে আসছিল তাদের জন্য ওই রোজাগুলাই ছিল বেসিকলি। তো এই সুবাদে আমরা যদি রোজা রাখি, এই শাওয়াল মাসের 6টা রোজা রাখি, তাহলে এই শাওয়ালের 6 রোজা রাখার মাধ্যমে সুম্মা আতবাহুম সিত্তাম মিন শাওয়াল, রমজানের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার মাধ্যমে কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, এই 6 রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরিপূর্ণ 1 বছর রোজা রাখলে যতটুকু সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা আল্লাহ তাআলা এতটুকু সওয়াব দান করবেন। তবে রোজা বিশাল এক নিয়ামত। আমরা ইতিপূর্বে রমজানের আলোচনায় অনেক শুনে আসছি যে আসলে আপনার রোজা যখন কোনো বান্দা রাখে, দেখেন সিয়াম ছাড়া অন্য যত ইবাদতের কথা কোরআন এবং হাদিসে পাবেন, আল্লাহ যত ফরজ বিধান দিয়েছেন, যেমন নামাজ, ধনী হলে হজ করা আপনার জন্য ফরজ, কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু আমরা কোরআন থেকে পাই। কোরআন থেকে আপনারা বারবার বলছেন ওয়াকামুস সালাহ, হ্যাঁ, ওয়া আতাউজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত। আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। আপনার সাউন্ডের ডিস্টার্ব দিচ্ছে আর কি, ও বলছিলেন আপনার সাউন্ডের ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ জি, এখন শোনা যাচ্ছে। আপনি কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? তো নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা একটা আলোচনা করছি, কাতার থেকে অনলাইনে আছি আর কি। ঘটনা হচ্ছে যে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটি ফরজ বিধান, নামাজ কিন্তু ফরজ বিধান, যাকাতও একটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি ফরজ বিধান, সমর্থন থাকলে হজ করা বান্দার জন্য একটি ফরজ বিধান। কিন্তু দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি সুন্দর ভাবে আল্লাহ তাআলা গুছিয়ে বলছেন যে আমি জাকাতটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা জাকাত কিভাবে দিতে হবে, কি করতে হবে, এটা আমি ডিটেইলস কোরআনে আলোচনা করি নাই। নামাজ পড়তে হবে, কিন্তু জোহরে কত রাকাত, আসরে কত রাকাত, মাগরিবে কত রাকাত, এটা কিন্তু আমি বিন্যস্ত করে দেই নাই এবং এটা আমি নির্দিষ্ট করে দেই নাই। তবে মানুষজন এটা, যারা আমার কথা শুনছেন তারা আবার এই যে অন্যরকম মনে করেন না, তাহলে কি আমরা যেটা করছি এটা কি বাহিরে? না না, তবে এটা বাহিরে নয়, কারণ হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা করার জন্য আল্লাহ তাআলা একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, উনি হচ্ছেন আমাদের নবী। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবীর কথা, মানে হাদিসের মধ্যে যে আমরা জোহরে 12 রাকাত পড়ছি, বিন্যস্ত করছি অর্থগুলা, কিভাবে পড়বো, এটা কিন্তু আমরা কোরআন থেকে যদি ডিটেইলস আলোচনা নাও পাই, কিন্তু এটা কিন্তু আমরা হাদিস থেকে সুস্পষ্ট আমরা পাচ্ছি, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুবাদে আমরা কিন্তু হাদিস থেকে পাচ্ছি। আমি আপনাদেরকে এই বিষয়টা উদ্দেশ্য করে বোঝাইতে চাই যে যেহেতু আমরা সিয়ামের ব্যাপারে, মানে হচ্ছে রোজার ব্যাপারে কথা বলছি, সেই সুবাদে আমি বলতে চাই যে আল্লাহ তাআলার কাছে রোজাটা কেমন একটি প্রিয় এবং রোজা কেমন একটি নিয়ামত আমাদের জন্য, এটা আমি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি, টেনে আনছি। যে নামাজকে আল্লাহ তাআলা ফরজ বিধান করার সত্ত্বেও, যাকাতকে আল্লাহ তাআলা ফরজ বিধান করার সত্ত্বেও, এবং হজকে আল্লাহ তাআলা ফরজ বিধান করার সত্ত্বেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ডিটেইলস আলোচনা করেন নাই। কিন্তু এমনই একটি ইবাদত সিয়াম, মানে রোজা রাখা, এই ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ডিটেইলস আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আপনি কোথায় থেকে রাখবেন, কোথায় নিয়ে শেষ করবেন, কি করবেন, কখন কি করবেন, এমন কোন দিক আর বেদিক নাই। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে কথা বলেছেন। তার কারণ হচ্ছে, এবার বুঝতে পারছেন যে আসলে
সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন। কারণ হচ্ছে এই পৃথিবীতে একমাত্র ইবাদত যা হচ্ছে রোজা, যেটা মানুষকে দেখাবার জন্য রোজা রাখে না মানুষ। আমি যদি মনে করেন এখন শাওয়ালের 6 রোজা যদি কেউ রাখে, এটা মানুষকে দেখাবার জন্য, এই যে 15 ঘন্টা 16 ঘন্টা কোনো পাগলও না খায়া, এই যে মানুষ দেখাবার জন্য কোনো পাগলও এই কাজ করবে না, অসম্ভব। এই জন্য যে রোজা রাখে কেবলমাত্র আল্লাহরই সন্তুষ্ট করার জন্যই রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে নামাজ যখন বান্দা পড়ে, নামাজের ব্যাপারে আল্লাহ যেমন ডিটেলস কথা কোরআনে বলেন নাই, এভাবে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বান্দা যখন নামাজ পড়বে আল্লাহ খুশি হয়, তখন এর সবটা কিন্তু যে দায়িত্বশীল ফেরেশতারা বান্দাকে দিবে। হ্যাঁ, এবং আমাদের কাঁধে যে দুজন আছে ওরা আমাদের লিখছে যে আমাদের আমলে কি হচ্ছে এটা ওরা লিখছে, মানে কিরামান কাতিবিন, ওরা লিখছে। পবিত্র কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাহফের 17-18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো তুলছেন যে আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের ডানে বামে দুইজন ফেরেশতা আছে যারা সদা সর্বদাই সজাগ, এবং মানুষের এই পৃথিবীর সব যখন নিস্তব্ধ হয়ে যায় তখনও যদি কেউ গুনাহ করে তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যদি মানুষের জিহ্বা দিয়ে যা উচ্চারণ করে এমন কোনো কথা নাই যে কথা তারা রেকর্ড করে না, মানে লিখে রাখে না। এই সুবাদে বান্দা যা করে সব লিখে রাখে। তবে রোজার ব্যাপারে আমি এই জন্য বলতে চাই যে রোজা কেউ কোনোদিন কোনো মানুষ পৃথিবীতে এমন কোনো পাগল খুঁজে পাবেন না যে মানুষ দেখাবার জন্যেই সে রোজা রাখছে। কারণ হচ্ছে রোজা এমন এক জিনিস, কারণ এটা হালাল জিনিস সামনের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা গ্রহণ করছি না। এই যে দেখেন এখন বর্তমানে যে শাওয়ালের 6 রোজার বিষয়ে যে আমরা কথা বলতে চাচ্ছি, এখন বাংলাদেশে অথবা যে পরিমাণে রৌদ্র এবং উত্তপ্ত তাপ, এই যে এই লং টাইম সময়ে মানুষ যখন রোজা রাখে, কাজকর্ম করে, পানির পিপাসা কলিজার মধ্যে দুগদুগ করছে, কিন্তু পানি কিন্তু হাতের নাগালে আছে। ঘরে ফ্রিজে ঠান্ডা পানি আছে, কিন্তু কলে পানি আছে, কিন্তু আমরা টিউবওয়েলে পানি আছে, কিন্তু আমরা খাচ্ছি না। কারণ হচ্ছে কেবলমাত্র রোজা আমরা আল্লাহর জন্য রাখছি। এই জন্য আল্লাহ তাআলাও বান্দাকে এই রোজার প্রতিদানের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর আল্লাহ তাআলা পুরস্কার, এবং আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৌন্দর্যিত করেছেন। দেখেন, রোজা ছাড়া অন্য যত ইবাদত আছে সব ইবাদতের সব বান্দা যা পাবে এটা ফেরেশতাদের মাধ্যমে বন্টন করা হয়। কিন্তু সিয়াম যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যে ব্যক্তি রোজা রাখবে, হ্যাঁ, তার রোজা হবে না, বরং এটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে দান করব। সুবহানাল্লাহ। যা সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য হাদিসে আছে আল্লাহ তাআলা বলছেন এই যে রোজা বান্দা কেবলমাত্র কি কথা থাকে না, এবং লোক দেখানো থাকে না, এবং কাউকে কোনো সান্ত্বনা দেওয়ার খুশি করার জন্যই বান্দা এই রোজা আমার জন্য রাখে। আর আমি আল্লাহ এই ব্যাপারে ঘোষণা দিলাম আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, নয় বরং এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ যদি কারো হয়ে যায়, আল্লাহকে যদি কেউ খুশি করতে পারে, আল্লাহকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে যে আমলের মাধ্যমে, এটা আমি মনে করি সিয়াম। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি তালাশ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চাঁদে, আমরা তো শুধুমাত্র রমজানের রোজা দিকে আমরা লক্ষ্য করছি, আর শাওয়ালের 6 রোজা অনেকেই না, মানে শতকরা 10% লোকে রাখে কিনা এটা ওর মধ্যে সন্দেহ থাকতে পারে। কিন্তু দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ তাআলা বর্তমান প্রেজেন্ট আছে সব গুণ আল্লাহ তাআলা যাকে অগ্রিম যাকে ক্ষমা করে দিয়েছেন, এই 3টা রোজা এই 3টা রোজা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু
এত গুনাহ থাকার সত্ত্বেও, এত গুনাহ আমাদের থাকা সত্ত্বেও যেই ইবাদতে আল্লাহ খুশি হন, যেই ইবাদতে আল্লাহ তাআলা নিজে পুরস্কার দিবেন, আমাদের উচিত, আমি মনে করি যে প্রতিটা মানুষ খুশি হয়ে, হ্যাঁ, এবং আনন্দিত হয়ে রমজানের রোজার পর শাওয়ালের 6 রোজা আনন্দের সহিত রাখা উচিত, যেই রোজার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি বছর আমার রুহটাকে সুস্থ রাখবেন এবং আমাকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন এবং আল্লাহ আমার জন্য হয়ে যাবেন। আহ, এই চিন্তা যদি কারো মাথায় যদি ঢুকে এবং আল্লাহকে খুশি করার জন্য যদি এই চিন্তা যাদের চেতনা হয়, তারা তো কখনো এই রমজানের রোজা ছাড়তে পারেন, এই রমজানের রোজার পর এই শাওয়ালের রোজা ছাড়তে পারে না। তাহলে আমাদের সর্বসাফল্যে, যেহেতু আমাদের জুমার দিন, সময়ও শর্ট, আমি বাংলাদেশ থেকে হয়তো বা জুমার নামাজ পড়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি, কিন্তু আমার ভাই যিনি রফিকুল ইসলাম আকন্দ গাজীপুরি ভাই, উনি কাতারে আছেন, উনি এখনো নামাজ পড়েন নাই, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন। তবে ভাই, যে আমাদেরকে যে এই বিষয়টা মাঝে মধ্যে আমি অনেক সময় দেখেছি ভাইয়ের পেজে এবং ভাইয়ের ইউটিউবে, যে অনেক আলেমদেরকে নিয়ে আপনাদেরকে এই দিনই কথা শোনাচ্ছে। আল্লাহ তাআলা ভাইয়ের এই খেদমতকে এবং তার নেক মাকসাদকে আল্লাহ তাআলা কবুল করুক। এবং পরিশেষে আমরা এটাই বলতে চাই যে আমরা যেখান থেকে দেখছি এবং পরবর্তী সময়ে দেখব, হ্যাঁ, যদি আশা করি, যেহেতু উনি দেশে বিদেশে অনেক ওলামায়ে কেরামদেরকে সম্মান করে এভাবে লাইভে এনে আপনাদের সাথে তার স্টুডিওতে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, আপনারা যদি তার চ্যানেলে সাবস্ক্রাইব অথবা তার পেজে যদি ফলো করে রাখেন, তাহলে আশা করি যে জীবন মান উন্নয়ন করার, যে ইসলাম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অনেক কিছু জেনে শুনে আমল করার সহজ হবে। এটা আমি 10 জনের উদ্দেশ্যে, মানে 10-এর উদ্দেশ্যে আমি কথাগুলা বলছি। এবার আসি আমাদের আবার শেষ ফিনিশিং এ আমাদের যে প্রথম কথার দিকে আমরা আসি। তা আমরা প্রথমে আমরা পেলাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের পবিত্র কোরআনের 6 নম্বর সূরার 160 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি সবের কোনো একটি কাজ করবে, একটি পূর্ণের জন্য একটি কাজ করবে, আল্লাহ তাআলা তার এই পূর্ণটাকে 10 দ্বারা বর্ধিত করবেন। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাআলাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য মাত্র সিয়াম সাধন করবে, একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70,000 বছরের রাস্তা দূরে সরাইয়া দিবেন। এটাও পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2743 নম্বর হাদিসের বর্ণনা করেছেন। আবার এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া ইউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবেন, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। এই সুবাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বিভিন্ন আয়াত এবং কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে আলোচনা, যা আপনারা ইতিপূর্বে শুনছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককে পরিপূর্ণভাবে জাযায়ে খায়ের এবং আমি সহ প্রত্যেকে আমল করার সুযোগ যেন আল্লাহ তাআলা করে দেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমার প্রিয় ভাই রফিকুল ইসলাম আখন্দ ভাই, উনি কিছু কথা বলুক, আপনারা একটু শোনেন। ভাই অনেক পরিশ্রম করে, আমি দেখেছি ইসলামের জন্য। আল্লাহ তাআলা ভাইকে ইসলামের বীর সৈনিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় হযরত মুহতারাম, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া রইল। ফ্রেন্ড ফলোয়ার্স যারা আছেন, দেখে থাকেন, তাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং সালাম। যে আলোচনা করেছেন, যথার্থ আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের জন্য ফরজ করেছি যেমন পূর্ববর্তী লোকের ফরজ ছিল। এইখানে একটি কথা আমি এড করতে চাই প্রিয় মুহতারামের সাথে। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন। সূরা আনআমের 160 নম্বর যে আয়াত, একটি নেক আমলের জন্য 10 গুণ যাজা, যে উপমাটা দিয়েছেন সেটার সাথে এইখানে একটি কথা আমি এড করবো, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামাম মা'দুদা বলেছেন, মাত্র কয়েকটি দিন। ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসমহু। যখন রমজান মাসটা পাবে তোমরা রোজা রাখবে। এইখানে কিন্তু 30 রোজা রাখো, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। এই 30 রোজা রাখো এই কথা যদি বলতেন, তাহলে আমাদের জন্য সমস্যাটা কি হতো? সমস্যাটা হতো
যেই মাসে আমরা 29-এ চাঁদ দেখবো, সেই মাসে 30 দিন পুরা করার জন্য শাওয়াল মাসের 1 তারিখ তথা ঈদের দিন আমাদেরকে রোজা রাখতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ইহসান করেছেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার জি জি কাবীরা। জাযাকাল্লাহু খায়ের। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন। আর সংখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই কোরআনের কোথাও। উনি বলেছেন জি আইয়ামাম মা'দুদ, মাত্র কয়েকটি দিন তোমরা কি করবে? রোজা পালন সিয়াম করবে। আর এই সিয়াম কয়েকটি সাধনা। দিন দিয়ে সাহারকে বোঝা হয়েছে। তো সেই সুবাদে মহতারাম যে আলোচনাটা করেছেন, প্রাণবন্ত আলোচনা করেছেন, ধন্যবাদ জানাই। আবার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে। অনেকেই কমেন্ট করেছেন যে আগামী পর্বে ইনশাআল্লাহ জি জি অবশ্যই, অনেকে সালাম দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন। তো যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী পর্বে প্রিয় হযরত আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন। মুসলিম উম্মার এবং আমার আপনার ঠিকানা পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সহায় হোক, আমাদের সহায় হোক। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া আহসানুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।